আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কালারফুল পৃথিবী। আজকে আমি আপনাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো এখানেই বুঝতেই পারছেন ভিডিওর প্রথমটুকু দেখে যে আমি আজকে কি ভিডিও নিয়ে হাজির হচ্ছি। এখানে আমি একটি শাড়ি নিয়েছি আর কি। এটা কিসের শাড়ি আমি সঠিক বলতে পারবো না, তো আমি একটু বলছিলাম যে হাফ সিল্কের শাড়ি। তো এরকম একটা শাড়ি এখানে দিছে। তো দেখতে পারতেছেন আমি তো এই ডিজাইনটা আজকে করে দেখাতে চাচ্ছি আপনাদের। তো এখানে আমি প্রথমে এই শাড়িটা নিয়েছি। শাড়িটা আর কি একটু কাজ করা হয়েছে, তারপরে ভাবলাম যে একটু ভিডিও করি। তো এখানে আমি কি করছি, প্রথমত আর কি অনেকগুলা কালার নিয়ে তারপরে এই কাজটা করা হয়েছে। বিভিন্ন ধরনের কালারের সাথে আর কি একটা এই শাড়ির কাজটা করা হয়েছে। তো প্রথমে আমি অরেঞ্জ কালার নিয়েছি, আর এখানে আমি কালারটা ব্যবহার করেছি। অ্যাক্রিলিকের যে কালারটা আছে সেটা রেডি কালার, অ্যাক্রিলিক রং। তারপর এখানে আমি আর ব্রাশ, বিভিন্ন সাইজের ব্রাশ ব্যবহার করেছি। এটাতে কোনো ব্রাশের কোনো নাই, মানে অনেক গুরুত্বপূর্ণ যে একটা ব্রাশের দিক সেই রকমের কোনো কিছুই নাই। তাই আমি বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ধরনের ব্রাশ ব্যবহার করেছি। তো এখানে যেহেতু অনেকগুলো কালার, তো আমি আবার একসাথে অনেকগুলো কালারের ফুল এঁকে নিতে পারি না। এর কারণে আমি কয়েকটি বেশি ব্রাশ ব্যবহার করে তারপর এক এক জায়গায় ফুল মানে এঁকে থাকি। আর এগুলো হচ্ছে আমি আর কি, এটা হচ্ছে পাড়ের কাজ। তো এখানে আমি শাড়ির নিচ থেকে প্রায় 12 ইঞ্চির মতো আর কি একটু চক দিয়ে একটু দাগ দিয়ে নিছি, যাতে আর কি আমার বুঝতে সুবিধা হয়, এই কারণে। তো এখানে আমি, এটা হচ্ছে লেমন কালার, এখন দেখতেছেন যে রংটা করতেছি এটা হচ্ছে লেমন কালার না, সরি লেমন ইয়েলো কালার আর কি, হলুদ কালারের মতো যেটা হালকা একটু, কিন্তু এটা আর কি বাসন্তী কালারও না। তো এখানে আমি কমলা কালার, হলুদ কালার, তারপর আপনার হালকা একটু গোলাপি কালার এবং মেজেন্ডা কালার যেটা, সেই রংটা ব্যবহার করেছে, এবং গ্রিন কালার আর কি, গাঢ় গ্রিন যেটা, সেই গ্রিন কালারটা ব্যবহার করেছে। তো এখানে আর কি শাড়িটা হচ্ছে লেমন কালারের মধ্যে, কিন্তু মোবাইলের বা লাইটের তারতম্যের কারণে তত একটা বেশি বোঝা যায় না। তো এখানে আমি শাড়িটা কি করছি, এখানে ফ্রেম ছাড়া আর কি যেভাবে শাড়িটা আটকাইছি সেটা লক্ষ্য করলে আপনি দেখতে পারবেন যে আমি আমার খাটের যে তোষক থাকে সেই তোষকের সাথে আমি অনেক করে আর কি পিন দিয়ে ভালোভাবে শাড়িটা আটকায় নিছে, এবং অন্য দিকটাতে আমি একটা রশি দিয়ে তারপর কয়েকটা পিন দিয়ে তারপর আটকায় নিছে আর কি। তো আমার যেহেতু কোনো ফ্রেম নাই, তো আমি এভাবে আর কি টানা করে টানায় তারপরে শাড়ির কাজটা করতেছি। তো এটা হচ্ছে একটা মেজেন্ডা কালার। তো মেজেন্ডা কালারে আমি আর কি একটুখানি কাজ করে আপনাদের দেখাচ্ছি। তো এখন আমি এই 4টা কালারের ফুল দেওয়া হয়ে গেছে। তো এখন আমি আরেকটা ব্রাশ দিয়ে করে নিচ্ছি, ডালপালাগুলো এঁকে নিচ্ছি ডালের সাথে, এবং পাতাগুলি আর কি যেখানে যেখানে আর কি দেখতে সুন্দর লাগে সেখানে সেখানে আমি পাতাগুলো দিয়েছি এবং ডালগুলো দিয়েছি। তো ডালগুলো দেওয়া হয়ে গেলে আমি আরও কলিগুলা দিয়ে নিব। এখানে আমি ফার্স্ট টাইমের মতো আর কি শাড়ির ডিজাইনটা করতে যাইতেছি আর কি। এরকম ডিজাইনটা আমি এর আগে কখনো দেখি নাই, বা এটা আর কি আমি আমার পার্সোনাল দিক থেকে। কিন্তু এই পেন্টিংয়ের কাজটা হচ্ছে এরকম যে কারোটা অনুকরণ করতে গেলে সেরকমের হয় না। হাতের কাজ তো হ্যান্ড পেন্টিং আর কি, হাতের কাজ এক এক রকমের হয়ে যায় আর কি। ধরেন আপনি একজনেরটা হুবহু নকল করতেছেন বা কপি করতেছেন, দেখবেন সেটা আর কি আরেক রকমের হয়ে যেতেছে। তো এই শাড়িটা আর কি মূলত আমার একটা ভাইরাল শাড়ি আছে এরকমের আর কি, অনেকটা আর কি এরকম, কিন্তু আমি ওরকম ঠিক ওরকমই করতে পারি নাই, বা হয়তো বা হয় নাই, যেহেতু আমি মানে একদম নকল করি নাই এই কারণে। তো দেখা গেছে আমি ওইরকম কিছুটা আর কি করার চেষ্টা করছিলাম, কিন্তু হয় নাই। কিন্তু এইটাই যে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন হয়েছে, এটাই আর কি অনেক আমার কাছে আর কি দেখতে খুবই ভালো লাগছে। আমি আমার মতো করে করেছি। তো এখানে তো সুলতানা আপু আর কি, সুলতানা কুক অ্যান্ড ব্লগ চ্যানেলের যে আপুটা আছে সেই আপু তো খুব সুন্দর করে এরকমই একটা শাড়ি আর কি, উনি সেমি মসলিনের মধ্যে এই লেমন কালার শাড়িটার মধ্যে আর কি এই কাজটা করেছে, কিন্তু তারটা আরও অনেক ছোট ছোট ফুল দিয়ে করেছে, কিন্তু আমি একটু বড় বড় ফুল দিয়ে এটা করেছি। এবং যে ফুলের বর্ডারগুলো আছে সেইগুলোকে আমি আবার একটু কালো রং দিয়ে আর কি আউটলাইনার করে দিয়েছি। তো এখানে আমি ডালপালার কাজগুলো শেষ করার পরে এখানে আমি একটু কলির কাজগুলো দিয়ে দিচ্ছি, মানে এক এক রকমের কলি দিয়ে দিচ্ছি। যেমন একটা ধরেন মেজেন্ডা কালার, একটা হচ্ছে
কমলা কালার আর কি আমার কাছে যেমন ভালো লাগছে ওইরকম করে আমি ইয়ে একটু ছোট বড় করে কলিগুলা দিয়ে নিয়েছি এবং মাঝখানে ছোট যে ফুলটা হয়েছে সেটার মাঝখানে একটু কালো করে বৃত্ত করে দিয়েছি এবং দেখতে পারতেছেন আমি কাজটা অনেক সুন্দর করে আর কি করছি। তো যে কোনো হ্যান্ড পেন্টিংয়ের কাজ রং তুলি ধরলেই ধরেন এক রকমের কাজটা হয়ে যায়, কিন্তু সমস্যা হচ্ছে যে রঙগুলোরে আর কি ভালোভাবে পারফেক্টলি বুঝতে হবে যে এটা কি কাজটা আর কি কীভাবে করতে হয়। তো আমি আর কি শুরুর দিকে এই কাজটা করতেছি, এত ভালোভাবে নিজেও পারি না। তো তাও আপনাদের একটি কথা বলি, যদি ভিডিওগুলো অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা এবং ভিডিওটা শেয়ার করবেন। যদি এরকমের শাড়ি আর কি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিজেরা হয়তো চেষ্টা করলে তো আশা করি সকলে এটা মনোযোগ দিয়ে দেখছেন যেটা আমি কিভাবে করে নিয়েছি। তো এখন আমি কি করব, এটা কালো রং দিয়ে আর কি এখানে আমি অনেক চিকন একটা 0 সাইজের একটা রাউন্ড ব্রাশ নিয়েছি। সেই রাউন্ড ব্রাশটা নিয়ে কালো রং দিয়ে, যেটা বললাম আপনাদেরকে যে আমি কালো রং দিয়ে আউটলাইনার করে নিয়েছি। কালো রং দিয়ে আউটলাইনার করার ফলে দেখা গেছে কি মানে ফুলটা আরও বেশি সুন্দর লাগে, কিন্তু এখানে ক্যামেরাতে অতটাও যদিও না ফুটে তারপরেও মানে শাড়িটা আমার কাছে দেখতে খুব ভালো লাগছে মোট কথা। তো এখানে আমি আরেকটা কাজ কি করব, এই কালো রং দিয়ে আউটলাইনার করা হয়ে গেলে আমি এটা এখানে করব আঠা দিয়ে, যেই কাপড়ের আর কি ফেব্রিক্সের যে আঠাগুলো থাকে সেই আঠা দিয়ে এখানে আমি একটা ডলার বসাই দিব এই ফুলগুলোর মাঝখানে আর কি। ডলার বসানোর পরে দেখা গেছে কি এটা সৌন্দর্য অনেক গুণ বাইরে গেছে। একে তো কালো আউটলাইনার করা ফুলগুলোর মাঝে, দ্বিতীয়ত আর কি ডলার বসানো, তো আর কি এক কথায় অনেক সুন্দর লাগতেছে। তো এখানে আমি আর কি আঁচলের কাজটা দেখাইলাম না, বা এরকম করি আর কি ফুলের যেই ধরন আর পাতা বা কলি এরকম করি আর কি আমি পুরো শাড়িটা করেছি। তো চলুন দেখে আসি পুরো শাড়িটা কীরকম হয়েছে। তো এই তো দেখতেছেন যে আমি পুরো শাড়ির ডিজাইনটা আসলে আস্তে আস্তে করে এরকম করে করেছি। তো এখানে আমি একটু বুকের কাজটা একটু দূর থেকে আর কি দেখাই দিতেছি, কিন্তু ওইভাবে ভিডিওটা শ্যুট করা হয় নাই যেহেতু, তো সেভাবে দেখানো আর কি সম্ভব না। তো কেউ যদি আর কি এটা টিউটোরিয়াল আকারেও নেন তারপরে নিতে পারেন, যেহেতু আমি ফুলটা অনেকটাই ভালোভাবে দেখাই দিছি। ওই তো ওই দিকটা দেখতে পারতেছেন একটু ফুল, তো এটা হবে একদম বুকের মাঝখানে আসবে। তো একটু জুম করে দেখাই দিলাম আপনাদের যে এটা আর কি একদম বুকের মাঝখানে আসবে, আর এটা হচ্ছে পাড়ের দিকটা। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।